অবশেষে প্লান্টিক শট মিস করেও কিন্তু রক্ষা পায়নি উরুগুয়ে। 4-1 গোলে জিতে গেল ব্রাজিল, যে ব্রাজিল জয়ের কোনো মুখই দেখতেছিল না। লাস্ট কিছুজন যাবত ব্রাজিলের ফ্যানদের যে হতাশায় ভোগান্তি ভুগিয়েছেন, সেই হতাশা থেকে একটু নিরাশ পেয়েছেন ব্রাজিলের ভক্তরা। কিন্তু সেই ম্যাচটা আসলে কেমন ছিল, চলেন অল্প সময়ের ভিতরে ম্যাচটা একটু বিস্তারিত জেনে আসি। ম্যাচটা উরুগুয়ের পক্ষে না হলেও উরুগুয়ের খেলোয়াড়রা একের পর এক যে অ্যাটাক করে যাচ্ছিল, সেই অ্যাটাকের সম্মুখীন হতে হয়েছিল ব্রাজিলের গোলকিপার। একের পর এক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে ব্রাজিলের গোলকিপার। নেইমার মাঠের বাইরে থাকলেও নেইমারের সতীর্থরা কিন্তু নেইমারের সেই কার্যকলাপটা ধরে রেখেছিল। একটু কিছু না হতেই কিন্তু তারা পড়ে যাচ্ছিল এবং কি অভিনয়টাও চালিয়ে যাচ্ছিল। যাই হোক, 30 মিনিটের সময় কিন্তু সে একটা প্লান্টিক শট পায় ব্রাজিল, কিন্তু সেই প্লান্টিক শটটা মিস করে ফেরে ব্রাজিলের সেই বিখ্যাত সিলভা। হাজারো হতাশা নিয়ে সে ব্রাজিল ফ্যানরা অপেক্ষায় আরো একটি গোলের। ব্রাজিল গোল দেবে, জয় নিয়ে মাঠ ছাড়বে। খেলা 34 মিনিটের মাথায় বেঞ্চেস জুনিয়র ডুবলি কিন্তু গোল করে ফেলেন। সেই ক্ষেত্রে উত্তেজনায় পুরো মাঠ কিন্তু ব্রাজিলের সাপোর্টারদের। দেখতে না দেখতে আরো একটি গোল হজম করে বসে 41 মিনিটের মাথায় উরুগুয়ে। হাফ এন আওয়ারের পর 50 মিনিটের মাথায় আরো একটি গোল করে বসেন বেঞ্চেস জুনিয়র ডুবলি। সেই ক্ষেত্রে কিন্তু 50 মিনিটের মাথায় তিনটি গোল হজম করে বসে উরুগুয়ে। সেই জয়ের স্বপ্ন কিন্তু দেখছে ব্রাজিল ফ্যান। কিন্তু বলতে না বলতেই কিন্তু 47 মিনিটের মাথায় এমন একটি গোল করেন উরুগুয়ে ডিফেন্ডার, যা চমৎকার লেভেলের ছিল, অসাধারণ লেভেলের ছিল। গোলকিপার জাপিও ধরে রাখতে পারেনি। আরেকটি গোল কিন্তু উরুগুয়ে দিয়ে ফেলেছে। সেই 1-3 গোলে কিন্তু ব্রাজিল এগিয়ে আছে। উরুগুয়ে সেই ডিফেন্ডার মারাত্মক একটি গোল করেছে, যা দেখার মতো ছিল। খেলার 62 মিনিটে বাজা ডি বক্সের ভিতর আরেকটি হ্যান্ডবল হওয়ার কারণে আরেকটি প্লান্টিক শট কিন্তু পেয়ে গেছে ব্রাজিল। সেই শটটি আসলে কে নিবে? সে ডি সিলভা কিন্তু সেই শটটি নিল এবং কি ডি সিলভা এইবার সফল হয়েছে। তার নামের পাশে একটি গোল যোগ হয়েছে। সে বাপ ভঙ্গিয়ে ব্যস্ত আছে, সে নানান ধরনের বাপ ভঙ্গি করছেন। কতদিন যাবত যে সে গোল পায় না সে নিজেও জানে না। একটা গোল দিয়ে সে বাপ ভঙ্গি দেখে মেজাজটাই খারাপ। ভাই খেলা কি দেখবো, ওর মেজাজটাই তো খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, অবশেষে কিন্তু 4-1 গোলে জয় পেয়েছে ব্রাজিল। ব্রাজিলের শুভকামনা রইল। ভালো থাকবেন ব্রাজিলের ফ্যান ফলোয়ার এবং কি ব্রাজিলের যারা সাপোর্ট করেন তারা। আল্লাহ হাফিজ।